নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, কাল মোহনবাগান বনাম মুম্বাইয়ের ফাইনাল খেলা রয়েছে, সেই ম্যাচটা নিয়ে কিছু কথা বলবো এবং মোহনবাগানের দুটো ট্রান্সফার রিউমার শোনা যাচ্ছে সেটা নিয়েও কথা বলবো। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। আর বন্ধুরা, এরকম ট্রান্সফার আপডেট ও খেলার অ্যানালাইসিসের জন্য প্লিজ একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ফাইনালে মোহনবাগান ও মুম্বাই মুখোমুখি হচ্ছে। এই দুটো টিম যখন পরস্পরের মুখোমুখি হয় সেটাকে ইন্ডিয়ান ক্লাসিকও বললেই চলে, কারণ দুটো টিমের মধ্যেই একটা হাই ভোল্টেজ ম্যাচ লক্ষ্য করা যায়। যদিও বা আইএসএল এ মুম্বাইয়ের পাল্লাটা অনেকটাই ভারী, কিন্তু মুম্বাইকে হারিয়ে মোহনবাগান আইএসএল এর লিগ শিল্ড জিতেছিল, তাই এই ম্যাচে মোহনবাগানের একটু হলেও আত্মবিশ্বাস বেশি থাকবে। যদি আমরা মুম্বাইয়ের পার্সপেক্টিভে ম্যাচটাকে দেখি, মুম্বাই এই ম্যাচে বদলা নিতে তো নামবেই, কিন্তু মুম্বাইয়ের এই ম্যাচে দুটো বড় ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। মুম্বাই আকাশ মিশ্রার সার্ভিস পাবে না এবং তাদের ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার ভ্যান নাইফের সার্ভিসও কিন্তু পাবে না। যদিও ফাইনাল ম্যাচে কোন দল জিতবে সেটা বলা যায় না, তবুও এই দুটো প্লেয়ারের সার্ভিস না পাওয়ার জন্য আমি ফাইনাল ম্যাচে একটু হলেও মোহনবাগানকে এগিয়ে রাখবো। এছাড়াও মোহনবাগান তাদের ঘরের মাঠেই ফাইনালটা খেলবে, হোম সমর্থকদের হিউজ সাপোর্ট পাবে। তাই আমার মনে হয় মোহনবাগানের এই ফাইনাল ম্যাচটা জেতা উচিত এবং বাংলায় আবার আইএসএল ট্রফি আনা উচিত। তবে মুম্বাইয়ের বিক্রম প্রতাপ সিং, ছাংতে এবং জর্জ পেরিরা ডিয়াজের মতো প্লেয়ারদের থেকে একটু সতর্ক থেকে মোহনবাগানকে খেলতে হবে। তো বন্ধুরা, এবার আমরা একটা মজার জিনিস করব। আমরা দুটো আইএসএল ফাইনালিস্টকে নিয়ে একটা কম্বাইন 11 তৈরি করব, যেখানে আমরা 4-2-3-1 ফরমেশনে টিমটাকে সাজাবো এবং গোলকিপারে আমরা ভিশাল কায়েতকে রাখবো, রাইট ব্যাকে রাহুল ভেকেকে রাখবো, দুটো সেন্ট্রাল ব্যাক হিসাবে থাকবে আনোয়ার আলী ও টিরি, এবং আমরা লেফট ব্যাকে রাখবো শুভাশিস বোসকে। দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রাখবো আপুইয়া ও জনি কাউকোকে, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে রাখবো ডিমিট্রি পেট্টাটোসকে, লেফট মিডফিল্ডার হিসেবে আমরা রাখবো ছাংতেকে এবং রাইট মিডফিল্ডার হিসেবে আমরা রাখবো মনভীর সিংকে, আর একজন স্ট্রাইকার, সে হলো জেসন কামিন্স। আর এই টিমের কোচ হিসাবে আমরা রাখবো অ্যান্টোনিও লোপেস হাভাসকে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও মুম্বাই ও মোহনবাগানের কম্বাইন্ড 11 কেমন হলো। এবার আমরা মোহনবাগানের দুটো ট্রান্সফার রিউমার নিয়ে কথা বলবো। এগুলো এখনো রিউমার স্টেজে রয়েছে, এগুলো নিয়ে এখনো কোনো কনফার্মেশন আসেনি। আদৌ কনফার্মেশন আসবে কিনা জানি না, তবে শিওর যদি কনফার্মেশন আসে আমরা ভিডিও বানিয়ে তোমাদেরকে বলে দেবো যে প্লেয়ারটা কেমন। প্রথম প্লেয়ারটা হচ্ছে জসুয়া নিসবেট। সে বর্তমানে এ লিগে খেলছে এবং এ লিগে 27টা ম্যাচে 2 গোল ও 9টা অ্যাসিস্ট করেছে। এছাড়াও এএফসি কাপও খেলেছে, সেখানে 12টা ম্যাচে 1টা গোল ও 7টা অ্যাসিস্ট করেছে। এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু মাত্র 3.6 কোটি টাকা। এবার যে প্লেয়ারটার ট্রান্সফার রিউমার আবার শোনা যাচ্ছে মোহনবাগানকে নিয়ে, সেটা হচ্ছে রুজবে চেসমি, ইরানিয়ান প্লেয়ার। এই প্লেয়ারটাকে নিয়ে আমরা আগেও ভিডিও বানিয়েছি। এই প্লেয়ারটা কেমন, তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো। তো দেখা যাক এবার মোহনবাগান ম্যানেজমেন্ট এই দুটো প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারটাকে নেয়। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর কমেন্ট করে জানাও আইএসএল কি আবার বাংলায় আসছে সেটা নিয়ে। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।